নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল চপ। খুব ইজি একটি রেসিপি, কিন্তু আমি যেভাবে তৈরি করছি এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এটা কিন্তু দোকানের স্বাদকেও হার মানিয়ে দেবে। তাহলে চলুন দেখাই খুব কম সময় এবং খুব ইজিলি আমি ভেজিটেবল চপটা তৈরি কিভাবে করছি। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। ভেজিটেবল চপ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর আর দুটো বিট। গাজর আর বিটের আমি ছাল ছাড়িয়ে ভালোভাবে জলে আমি এখানে ধুয়ে নিয়েছি। এবার এটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। দেখুন, গ্রেটারের যে দু সাইডে দুটো ফুটো থাকে, এর থেকে আমি বড় সাইডটাই বেছে নেব। এখানে কিন্তু গাজর আর বিটটা আমি গ্রেট করে নিয়েছি, একটা গাজর আর দুটো বিট। ভেজিটেবল চপ তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর চপে যে বাদামটা দেবো, চীনা বাদাম, এটা কিন্তু একদম কাঁচা বাদাম, এটা আমি শুকনো কড়াইতেই ভেজে নেব। আর তেলে কিন্তু এটা ভাজলে এর থেকে কিন্তু খোসাটা উঠতে একটু দেরি হয়, আর সমস্ত খোসাটা কিন্তু এর থেকে ওঠে না, এর খোসা কিন্তু গায়ে জড়িয়ে থেকে যায়। তার জন্য শুকনো কড়াইতেই আমি ভেজে খোসাটা তুলে নেব। এই বাদামের গা যত সময় না কালচে ভাব আসছে তত সময় এটাকে আমি ভেজে নেব। দেখুন, বাদামের কালার কিন্তু একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, বাদামটা কিন্তু একেবারে কালচে ভাব হয়ে গেছে। এবার আমি বাদামটা একটা পাত্রে তুলে নেব। বাদামটাকে কিন্তু তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো, তারপরে কিন্তু এর খোসাটা এমনি হাত দিয়ে চাপলেই খোসাটা উঠে যাবে। দেখেই বুঝতে পারছেন বাদামের গায়ের খোসা কিন্তু অলরেডি ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি ভেজে নেব কিছু গোটা মশলা। এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 4টে শুকনো লঙ্কা, আর নিয়েছি গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। প্রথমেই আমি দিয়ে দেবো লঙ্কা 4টে, তারপরে দিয়ে দেবো লঙ্কা আর দারচিনিটা কিন্তু একটু ভালো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি বাদ বাকি যে গোটা মশলাগুলো আছে সেগুলো দিয়ে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। আর এই ভেজিটেবল চপে কিন্তু 5 ফোড়ন দিলে এর টেস্টটা। এবারে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, একদম কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ করছি, শুধু কিন্তু আমি এখানে যেহেতু ভেজিটেবল চপ তার জন্য কিন্তু এটা নিরামিষ। আর এই নিরামিষ রান্না করার জন্য শুধু আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর আদা। আদার যত সময় না কাঁচা গন্ধটা যায় তত সময় আদাটাকে একটু ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, যেহেতু আমি 4টে শুকনো লঙ্কা গোটা ভেজে নিয়েছি তার জন্য কিন্তু আমি আর এখানে কাঁচা লঙ্কা দিলাম না। এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর আর বিট। গাজর প্রথমে দিয়ে দেবো, গাজর দিয়ে দেবো, বিট। এবারে এটা একটু ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, লবণটা দিয়ে একটু মিক্স করে নেব। এবারে এটা আমি ঢেকে দেব। এবারে ঢাকনাটা খুলে এতে আমি সিদ্ধ করে রাখা একটা আলু, বেশ বড় সাইজের একটা আলু আমি এর ভিতরে দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে কিন্তু এই গাজর, বিট আর আলুটা ভালোভাবে মিক্সড করে নেব। আর অবশ্যই এতে কিন্তু এই মিক্সটা করে নেওয়ার পরে আমি যে মশলাগুলো আমি এখানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এতে আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালোভাবে আমি মশলাটা, এখানে যে এই পুরটা রেডি করেছি সেই পুরের সাথে ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে দেব। আর এর কিন্তু মেন হলো এই মশলাটা, এই মশলাটার জন্যই কিন্তু এই ভেজিটেবল চপের
টেস্টটা সুন্দর হয়। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। আপনারা চাইলে কিন্তু বাদামটা তেলেও ভেজে নিতে পারেন। তেলে ভাজলে খোসাটা কিন্তু সমস্ত ছাড়ায় না, তার জন্য এখানে আমি কড়াই শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। এবার বাদামটা ভালোভাবে মিক্সড করে নেবো। আর অবশ্যই টেস্টটা ব্যালেন্স রাখার জন্য এতে কিন্তু 1 চামচ মতো চিনি দিয়ে দিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে, একটা পাত্রে আমি এখানে নামিয়ে নিয়েছি। এবার হাতে করে আমি কিছুটা পরিমাণে পুর নিয়ে নেব, নিয়ে ভেজিটেবলের চপের আকার এখানে আমি দিয়ে দেবো। দেখুন অল্প পরিমাণে এখানে আমি নিয়েছি, নিয়ে কিন্তু এটা একটা ভেজিটেবল চপের আকার যেমন একটু লম্বা হয়, ঠিক সেম ওই রকম ভাবে আমি ভেজিটেবলের চপের আকারটা এখানে দিয়ে দিচ্ছি। এই বাদামটা কিন্তু একটু বেশি পরিমাণে হয়ে গেছে, এতে কিন্তু এর টেস্টটা আরো সুন্দর হবে। যখন এটাকে কামড়ে খাবেন তখন কিন্তু এই বাদামগুলো মুখে লাগলে কিন্তু দারুণ লাগবে। আপনি যখন এটা কিন্তু বাইরে থেকে কিনে খাবেন এইরকম কিন্তু বাদাম বেশি দেওয়া থাকবে না। ঠিক এই একইভাবে বাদবাকিগুলো আমি তৈরি করে নেব। আর এখানে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব। আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও নিতে পারেন। এবারে আমি এই কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম এখানে আমি ভেজিটেবল চপটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এখান থেকে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর ভিতরে দিয়ে ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা আমি এই ভেজিটেবল চপের ওপরে আমি মিশিয়ে দেব। দেখুন এইভাবে সমস্ত এর গায়ে লাগিয়ে নেবো। আর এটা আমি ডবল কোটিং করছি। বিস্কুটের গুঁড়োটা লাগানো হয়ে গেছে, আবার আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারের ভিতরে এটা দিয়ে দেবো। দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এর গায়ে সমস্ত আমি লাগিয়ে দেব। এবারে আবার এই ব্যাটার থেকে তুলে নিয়ে আমি বিস্কুটের গুঁড়োর ভিতরে দিয়ে ভালোভাবে আবার একটু কোটিং করে নেব। কোটিং করে নিলে ডবল কোটিং করলে কিন্তু এই ক্রিস্পি ভাবটা একটু বেশি হয়, সেহেতু খেতেও ভালো লাগে। এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, দেখবেন দোকানের স্বাদকেও কিন্তু এটা হার মানিয়ে দেবে। ঠিক এই একইভাবে বাদবাকি ভেজিটেবল চপগুলো আমি তৈরি করে নেব। দেখুন বেশ এখানে অনেক কটাই ভেজিটেবল চপ আমি তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু 5-7 মিনিট একটু রেস্টে রেখে দিলে ভালো হয়, কিংবা 2 থেকে 3 মিনিট ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিলে এর কোটিংটা কিন্তু সুন্দরভাবে এর গায়ে বসে যাবে, তখন কিন্তু তেলের ওপর দিলে আর ছাড়াবে না। এবার এখানে আমি খানিকটা পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলের ভিতরে একটা একটা করে সমস্ত ভেজিটেবল চপগুলো আমি এখানে একইভাবে ভেজে নেব। প্রথমে আমি 4 পিস দিয়েই এটাকে ভাজবো। এখানে আমি 4 পিস দিয়েছি, উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। আর দেখবেন দোকানে যখন এটা খেতে যাবেন তখন কিন্তু বেশ অনেকটা তেলে ভাজে, কিন্তু সেই তেলটা কিন্তু বেশ অনেক বাসি হয়, সেহেতু এর টেস্টটা অতটা সুন্দর হয় না। উল্টে পাল্টে ভালোভাবে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে। দেখুন বাদামের পরিমাণটা কিন্তু বেশি হওয়ার জন্য ভাজার পরেও কিন্তু বাদামগুলো বেশ দেখতে সুন্দরও লাগছে। এখানে এগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন এখানে কত সুন্দর দেখতে লাগছে। অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু একবার তৈরি করবেন। আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভেজিটেবল চপ খেতে খুবই ভালোবাসে। এবারে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এইরকম রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আর সবাইকে পরিবেশন করবেন, দেখবেন সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে। আমি এখানে স্যালাড আর কাসন্দির সাথে পরিবেশন করেছি। আমরা কথা দিচ্ছি এর টেস্ট কিন্তু দোকানের স্বাদকেও হার মানিয়ে দেবে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন পুরো ভিতরটা কিন্তু বাদামে পুরো ঠাসা। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।